আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আমি আহাদুল ইসলাম। অনেক বছর ধরে অফলাইনে পড়াচ্ছি। তো অফলাইনে পড়াতে পড়াতে এখন যে যুগ চলছে, এই যুগে এসে আমরা যদি একটু অনলাইনে পড়ানো শুরু করি, তাহলে মনে হয় খারাপ হয় না। সেই কথা চিন্তা করে এখন আমরা প্রতিনিয়ত অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাদের এই ক্লাসগুলা ভালো লাগবে এবং প্রয়োজন বলে মনে হবে, তারা অবশ্যই এই ক্লাসগুলা দেখবেন। এবং যদি আপনার কোনো ছেলে, মেয়ে বা আত্মীয়-স্বজন কারোর এই ক্লাসগুলা দেখে মনে হয় আপনার যে উপকার হতে পারে, তাহলে তাকে সাজেস্ট করতে পারেন। তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়টা নিয়ে একটু বেসিক আলোচনা। আমি মনে করি একজন স্টুডেন্টের শুধুমাত্র এই এইটের বিজ্ঞান সাবজেক্টটা যদি ভালো করে তার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, তাকে ভালো লাগানো যায়, তাহলে সে অদূর ভবিষ্যতে মেট্রিকে, ইন্টারমিডিয়েটে, এমনকি অনার্সে সে বিজ্ঞান সাবজেক্টকে কখনোই ভয় পাবে না। আমাদের সমাজে যে প্রচলিত একটা সিস্টেম আছে, সেখানে ধরে নেওয়া হয় যে এইটে তেমন পড়ালেখার দরকার নাই, যেহেতু এখন জেএসসি নাই। তো আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো আসলে জেএসসি নাই মানে যে এই যে পড়ালেখা তেমন না করলেও হবে, ব্যাপারটা আসলে কিন্তু এমন না। কারণ এইটের পরেই আমাদের গ্রুপ চয়েস করতে হয়। তো একটা স্টুডেন্ট যদি বিজ্ঞান সাবজেক্টটা ভালো করে পড়ে, তাহলে কিন্তু তার গ্রুপ চয়েস করতে অনেক সহজ হবে। কারণ সে কোনো ধরনের চিন্তা ভাবনা না করে সায়েন্স নিয়ে নেবে। এখন যদি তার কাছে বিজ্ঞান ভালো না লাগে, তাহলে তো ইন্টারমিডিয়েটে বা মেট্রিকে গিয়ে সে একটা হ্যাজিটেশনে পড়ে যাবে, সিদ্ধান্তহীনতায় ভুগবে। যখন গিয়ে সে দেখবে যে মেট্রিকে তিনটা বিজ্ঞান, এই একটা বিজ্ঞান ভাগ হয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে বিভক্ত হয়ে গেছে, তখন তো সে খুবই ভয় পাবে, তাই না? এই জন্য আমি মনে করি অষ্টম শ্রেণী থেকেই একটা স্টুডেন্টকে প্রপার গাইডলাইনের মাধ্যমে পড়ানো উচিত। সেই চিন্তা করে আমি এখন থেকে নিয়মিত অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী এবং ইন্টারমিডিয়েটের কয়েকটা বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সেই ভিডিওগুলা যদি আপনাদের পছন্দ হয় বা আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওগুলা নিজেরা দেখবেন এবং আপনার আশেপাশে যদি কারো প্রয়োজন হয় আপনি বলে মনে করেন, তাহলে তাকে সাজেস্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।